তারুণ্যদের যে মোটিভ, আমরা দেশকে অ্যাকচুয়ালি কোথায় দেখতে চাই। আমরা চাই এখান থেকে একজন একজন লিডার তৈরি হোক। আমরা জানতে চাই আমাদের তরুণ সমাজ কি চায়। তরুণদের মাঝে বিভিন্ন ধরনের মেসেজ পৌঁছায় দেওয়াটাই আমাদের মেইন উদ্দেশ্য। সমাজে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তাদেরকে আমরা এখানে ডেকেছি এবং আমরা চাই যে এই যে 100 ইউথ আসছে আমাদের এখানে এবং তারা আমাদের এখানে এসে আজকে যে লিডারশিপ নেটওয়ার্কিং এবং এই ধরনের সেগমেন্ট বা প্রোগ্রামিংয়ের মাধ্যমে তাদের মধ্যকার যে কোলাবোরেশন বা তাদের মধ্যকার যে আন্ডারস্ট্যান্ডিং এটা যেন আরও ভালো হয় এবং আমরা চাই এখান থেকে একজন একজন লিডার তৈরি হোক এবং এরা আরও নতুন করে আরও 20 জন থেকে 100 জন, 100 থেকে 200 জন এবং এতে হাজার ছড়িয়ে যাক। আমি এখানে ওয়ান অফ দ্য অর্গানাইজার, এখানে অ্যাকচুয়ালি অ্যাজ এ আউটফিট পার্টনার আমি এখানে। সো এখানে শুধুমাত্র আমরা আড্ডা দিচ্ছি না, এখানে আমরা আমাদের সংস্কৃতিকেও তুলে ধরার চেষ্টা করতেছি। স্পেশালি আমার কাজই হচ্ছে আমাদের যে আভিজাত্য পোশাক, এই পোশাকে ধারণ করা। আজ কিছুক্ষণ পরে আমার র্যাম্প শো শুরু হবে, এখানে আপনারা দেখতে পাবেন যে হচ্ছে আমরা কী ধরনের পোশাক অ্যাকচুয়ালি তরুণদের মাধ্যমে এখানে প্রকাশ করতেছি। সো লেটস সি। আমাদের তারুণ্যের যে জয়গান, আমাদের তারুণ্যদের যে মোটিভ, আমরা দেশকে অ্যাকচুয়ালি কোথায় দেখতে চাই, দেশ অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছে, এই সব কিছু মিলিয়ে আমাদের আড্ডা হলো। আর আমাদের যে মেইন পয়েন্টটা ছিল যে মানুষ হতে হবে আর কি। আমরা যেই কাজই করি, যেই পেশায়ই থাকি, আমরা মানুষ হব, দেশকে ভালোবাসবো, এই তো। তরুণদের মাঝে বিভিন্ন ধরনের মেসেজ পৌঁছায় দেওয়াটাই আমাদের মেইন উদ্দেশ্য। তো এখানে থাকেন, এনজয় করেন। আমরা জানতে চাই আমাদের তরুণ সমাজ কি চায়, সমাজে তারা কি ধরনের পরিবর্তন চায়, সমাজের জন্য তারা কি ধরনের কাজ করতে চায়। অনেকজনের সাথে কথা হলো, কেউ কেউ স্টার্ট আপ করছে, কেউ সোশ্যাল বিজনেসে আছে, সবাই কোথাও না কোথাও কোনো না কোনো সেক্টরে আছে। সো এই ইউথদের সাথে কানেক্ট করাটাই আসলে মূল উদ্দেশ্য ছিল আমার এখানে আসার। আমরা এক্সপিরিয়েন্স করছি যে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা নিজেদেরকে জানতে পারলাম। এত বড় একটা ইউথ তরুণদের সাথে পরিচয় হলো, একটা সংঘবদ্ধ তরুণ যাদের সাথে নেটওয়ার্কিং তৈরি হলো। এই নেটওয়ার্কিং আমরা আশা করি ভবিষ্যতে শুধু ঢাকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এই জন উদ্যোগের মাধ্যমে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। আগামী বাংলাদেশকে আমরা ইনক্লুসিভ সোসাইটি হিসেবে ইউথদের জন্য প্রতিষ্ঠিত করতে চাই।